গত ভিডিওতে আমি বলেছিলাম এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি নিয়ে আসবো সেরা দুজন সাহসী সেলিব্রিটি। সেই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিয়েছেন, তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সেরা দুজন সাহসী সেলিব্রিটি যারা সরকারকে পুরো আঙ্গুল দেখিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলে কোটা আন্দোলনে ছাত্রদের সাথে রাস্তায় নেমেছিল। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। তো আপনিও যদি জানতে চান আমাদের এই লিস্টে কোন কোন সেলিব্রিটি রয়েছে এবং আপনার পছন্দের সেলিব্রিটি রয়েছে কিনা, তাহলে আপনারা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। আর গত ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করেন জামাই সাহেব। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে সালমান মুক্তাদির। সালমান মুক্তাদিরকে আমরা অনেকে অপছন্দ করতাম, বাজে ছেলে, খারাপ ছেলে আর অনেক কিছুই বলতাম, কিন্তু এই বাজে ছেলেটাই শিক্ষার্থীদের সবচেয়ে খারাপ সময়টিতে পাশে দাঁড়িয়েছে। তারা যখন আন্দোলন শুরু করে সালমান মুক্তাদির একেবারে শুরু থেকেই তাদের সাপোর্ট করেছে। যেখানে অন্য সেলিব্রিটিরা সবাই চুপ থেকে ছিল সেখানে সে প্রতিবাদ করে গিয়েছে। শুধু পাশেই দাঁড়ায়নি, অর্থ, খাবার পানি এমনকি তাদের চিকিৎসা সেবা দিয়েও তাদের সহযোগিতা করেছে। আপনার সেই অভদ্র ছেলের মুখের ভাষা খারাপ লাগতে পারে, কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে যতগুলো কথা বলেছে সবগুলো কথা একদম সলিড বলেছে। আপনি যখন ঘরে বসে শুয়ে শুয়ে মোবাইল গুতাচ্ছেন তখন এই খারাপ ছেলেটাই সশরীরে শিক্ষার্থীর পক্ষ নিয়ে আন্দোলনে নেমেছে। এই খারাপ সময়ে এরকম কয়েকটি খারাপ ছেলে আমাদের দেশে প্রয়োজন। পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। এটা আমার কাছে একটা দালালি লাগে। এরপর রয়েছে বাংলাদেশের আরো একজন অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি অমরন ফায়ার। তিনি সবসময় বাস্তববাদী কথাবার্তা বলেন। তার মতো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে অনেকগুলো থাকলেও তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই ছাত্রদের আন্দোলনের সময় এগিয়ে আসেনি। শুধু অমরই সশরীরে এসে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন আন্দোলনে। এরকম কথা বলতে গেলে বুকে সাহস থাকতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এছাড়া অমরন ফায়ার কোটা আন্দোলনকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে, চলুন দেখে আসি। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালায় দিছিল। তো তারপরে আমাদের লিস্টে রয়েছে আরোহী মিম। বর্তমান জেনারেশন সেলিব্রিটিদের মধ্যে আরোহী মিম একমাত্র যে কিনা রাস্তায় নেমেছিল ছাত্রদের সাথে। শুধু এই না, তিনি যে বক্তব্যগুলো দিয়েছিল সেইগুলো বলতে গেলে অনেক মানবতার ফেরিওয়ালারাও তিনবার ভাববে। চলুন শুনে আসি আরোহী মিম সেই বক্তব্যগুলোতে কি বলেছে। সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য দাঁড়িয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা, সরকারের কারণেই এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আই লাইক ইট আরোহী মিম। আপনার কথাগুলো দেশের প্রতিটি মানুষের মনের কথা বলেছেন, তবে এটা এখন সফল হয়েছে। এমনকি এই স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হ্যাঁ, দেশ থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে বলেছিল সে কখনোই দেশ থেকে পালাবে না। দোয়া করি হাসিনা আপা অনেক দূর এগিয়ে যাও, যেন আর এই দেশে না ফিরে আসো। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান। তারপর আমাদের লিস্টে রয়েছে কাফি ভাই। 1 2 3 4 হাঁচি না তুই গদি ছাড়। এই কাফি ভাই শুধুমাত্র পাশেই দাঁড়ায়নি, বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করেছে এই ছাত্রদের। এই কাফি ভাই যে কিনা নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশে তার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিপদে এসে ছাত্রদের পাশে দাঁড়ায়নি। তারা এইটি ভয় পেয়েছে যে হয়তোবা তাদের পেজ থাকবে না, নয়তোবা তাদের ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাবে কিংবা গ্রেফতারও করতে পারে। অথচ এই কাফি ভাই রাজপথে স্লোগান দিয়ে ছাত্রদের সাথে নিজে আন্দোলন করেছে। পুলিশ গোল পেটের বাল,
একেই বলে তার রিয়েল হিরো। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে জনপ্রিয় সিঙ্গার তাসরিফ খান। তার মতো অনেক সিঙ্গার বাংলাদেশে রয়েছে, যেমন তাহসান খান, বালাম, আর অনেকেই রয়েছে। সমস্ত শিল্পী ছাত্রদের পাশে না দাঁড়ালেও এই তাসরিফ খান ঠিকই দাঁড়িয়েছে। অনেকেই দেখছি তার ছবি নিয়ে তাকে ক্রিটিসাইজ করতেছে। তারা হয়তোবা জানে না এই তাসরিফ খান একদম শুরু থেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে 14 জুলাই থেকে সে ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়, এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। এরকম পোস্ট করে ছাত্রদের উৎসাহিত করে গিয়েছে তাসরিফ খান। এছাড়াও বাংলাদেশে অনেক সমুদ্র কণ্ঠের গায়ক থাকলেও এই হিরো আলমও কিন্তু ছাত্রদের পক্ষে বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে। হিরো আলম এবং তাসরিফ খানকে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে বলতে পারেন। এরপর আমাদের লিস্টে রয়েছে আরশ খান। আরশ খান মিডিয়া ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা। এই আরশ খান শুরু থেকে সাপোর্ট করে যাচ্ছে ছাত্রদের, শুধু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নয়, তিনি রাস্তায় নেমেও ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়েছে। তারা শুধু নাটকের মধ্যেই হিরো না, তারা রিয়েল লাইফেও হিরো। তার মতো নাটক ইন্ডাস্ট্রিতে আরো অনেক অভিনেতা রয়েছে, জিয়াউল ফারুক অপূর্ব, মুশফিকার ফারহান, আফরান নিশো। এরা কথা না বললেও চুপ থাকেননি আরশ খান। তিনি তার জায়গা থেকে প্রতিনিয়ত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করে গিয়েছে। শুধু এই না, আপনারা জানলে অবাক হবেন, তিনি ছাত্রদের সাথে রাস্তা পরিষ্কার করার কাজেও লেগেছে। রেসপেক্ট ব্রাদার, এই দুধ সময় ছাত্রদের পাশে থাকার জন্য। এছাড়াও নাটক ইন্ডাস্ট্রির আরো একজন গুণী অভিনেতা হচ্ছে মুশারফ করিম। আপনি কি চান এই যে খুন হইতেছে, আমি চাই এই যে রক্ত ঝরতেছে, চান আপনি চান কিনা? হ্যাঁ, আমিও চাই, আপনি আমি সেম। টেনশন অনেক মানে হাইপার টেনশনের রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না, শান্তি চাই। তিনিও কিন্তু সরাসরি রাস্তায় নেমেছিল, মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে ছাত্রদের পক্ষে। তিনি বলেছেন ছাত্ররা যে আন্দোলনটা করছে সেটা একদম যৌক্তিক আন্দোলন। ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছিল মোশাররফ করিম। এই 7 জন ছাড়াও রয়েছে বড় পর্দার সিয়াম আহমেদ, বাদন এবং ইউটিউবার RS ফাহিম চৌধুরী। তাদের কথা বলতে গেলে এই ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল সেট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।